12ই নভেম্বর 2024 এই দিনটিতে 85 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন ভারতীয় থিয়েটার, চলচ্চিত্র এবং টেলিভিশন জগতের এক কিংবদন্তি, একজন অমর নাট্যকার, অভিনেতা, পরিচালক। তিনি আর কেউ নন, শ্রদ্ধেয় মনোজ মিত্র। আজকের এই দিনটিতে আমরা আলোচনা করব তার জীবনের অবিস্মরণীয় কর্মময় পথযাত্রা সম্পর্কে। প্রথমে আমরা দেখব তাঁর প্রারম্ভিক জীবন। 1938 সালের 22শে ডিসেম্বর খুলনার সাতক্ষীরার চোক্কা-মোক্কাই গ্রামে জন্মগ্রহণ করেন মনোজ মিত্র। তার প্রাথমিক জীবন কাটে এক সাদা-সিধে পরিবারে। তবে থিয়েটারের প্রতি তাঁর আকর্ষণ ছোটবেলা থেকেই ছিল। দুর্গাপূজার সময় গ্রামের যাত্রা নাটকগুলোর প্রতি মনোযোগ ছিল তীব্র, যদিও পরিবার তাতে তাকে অংশগ্রহণে বাধা দিয়েছিলেন। বসিরহাটের কাছে ডান্ডিরহাট NKUS নিকেতনে দেশভাগের পর তার স্কুল জীবন শুরু হয়। স্কটিশ চার্চ কলেজে পড়াশোনার সময় থিয়েটারের প্রতি তার আগ্রহ প্রবল হয়ে ওঠে। কলেজের মঞ্চে তিনি একে একে পরিচিত হন বড় নাট্যকারদের সঙ্গে, যেমন বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনে MA করার পাশাপাশি থিয়েটারে তার দীক্ষা আরও গভীর হয়। কিন্তু ততক্ষণে তিনি এবং থিয়েটার ও ফিল্ম ডাইরেক্টর পার্থ প্রতিম চৌধুরীর মতো বন্ধুরা সুন্দরম গ্রুপ শুরু করেছেন। তিনি সিউড়ি বিদ্যাসাগর কলেজে দর্শনের অধ্যাপনা দিয়ে শুরু করেন মাত্র কয়েকদিন, এবং পরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক বিভাগে যোগদান করেন, যেখানে তিনি বিভাগের প্রধান হন, এবং শিশির কুমার ভাদুরী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে অবসর গ্রহণ করেন। কিন্তু ততদিনে তিনি পশ্চিমবঙ্গের একজন নেতৃস্থানীয় নাট্যকার। তিনি নাটক লিখতেন, পরিচালনা করতেন এবং অভিনয়ও করতেন। তাঁর প্রথম নাটক বগল-ধীমান রাজ্যব্যাপী পুরস্কৃত হয়। এরপর তিনি একে একে অনেক নাটক লিখতে শুরু করেন। সাজানো বাগান, চোখে আঙুল দাদা, কালবিহঙ্গ, পরবাস, অলকানন্দর পুত্র কন্যা, নরক গুলজার, অশ্বত্থামা, চক ভাঙা মধু, মেষ ও রক্ষা, 900 ভোজ, ছায়ার প্রাসাদ, রাজবিহঙ্গ, রাজবিহন, দেউড়ি, এসব নাটক আজও বাংলার থিয়েটারে অমর হয়ে আছে। তিনি শুধু নাট্যকারই ছিলেন না, নাটক পরিচালনাও করতেন এবং অভিনয়ও করতেন। সরব মোস্তা, মুন্নি ও 7 চৌকিদার, রেঞ্জার হাট, জানে ভারতে, যদিও এই নাটকগুলির বেশিরভাগই সুন্দরম বহুরূপী প্রভৃতি দ্বারা প্রযোজনা করা হয়েছিল। এছাড়াও তিনি 1998 সালে ভারত ও বাংলাদেশ উভয়েরই প্রযোজিত হঠাৎ বৃষ্টি চলচ্চিত্রে একটি প্রাণময় ভূমিকা পালন করেছিলেন। থিয়েটারের পাশাপাশি চলচ্চিত্রেও মনোজ মিত্রের অবদান ছিল অসামান্য। তিনি তপন সিনহা, সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চ্যাটার্জি এবং গৌতম ঘোষের মতো কিংবদন্তি পরিচালকের সিনেমায় অভিনয় করেছেন। বিশেষত সত্যজিৎ রায়ের ঘরে বাহিরে এবং গণশত্রু ছবিতে তার চরিত্র আজও মনে রাখা হয়। তার নাটক সাজানো বাগানের চলচ্চিত্র রূপান্তর বাঞ্ছারাবের বাগানও দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছিল। তার নাট্যকারী এবং অভিনয়ের জন্য পেয়েছেন বহু পুরস্কার। 1985 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, 1986 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পুরস্কার, 1983 এবং 1989 সালে পশ্চিমবঙ্গ রাজ্য পুরস্কার সহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন। 2011 সালে বাংলাদেশ থিয়েটার সোসাইটি থেকে মুনির চৌধুরী পুরস্কার এবং 2012 সালে দীনবন্ধু পুরস্কার সহ আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। মনোজ মিত্র ছিলেন একজন অমর শিল্পী, যিনি থিয়েটার, চলচ্চিত্র, টেলিভিশন সব কিছুর মধ্যেই তার সৃজনশীলতা দিয়ে যুগ যুগ ধরে বাংলা সংস্কৃতির প্রতি অবিচল শ্রদ্ধা রেখে গেছেন। তার সৃষ্টির মধ্যে দিয়ে তিনি আজও আমাদের মাঝে বেঁচে আছেন। যাঁর কর্মজীবনের কথা কখনো ভুলতে পারবে না বাংলা জাতি, সেই মনোজ মিত্রকে শ্রদ্ধা জানাই। তার জীবন ও কাজ চিরকাল আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।